দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত এই ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রার উপর ছবি তুলেছি। এবারের এই 2015 সালের যে রথযাত্রা উৎসব, এই রথযাত্রা উৎসবের প্রধান আকর্ষণগুলো ধারণ করব এবং এই সাথে 2005 সাল থেকে এই 10 বছর পর্যন্ত যে তোলা ছবি সেগুলি সংযোজিত হয়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ম তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসলে দিশারি অনুষ্ঠান যেটা প্রচার করে অত্যন্ত সুন্দর এবং প্রাঞ্জল, যেটা দিশারি এই দীর্ঘ 2000 সাল থেকে প্রচার করে যাচ্ছে। এটা আমিও দেখি এবং এই অন্যান্য জনগণও দেখে এবং এই ব্যাপারে এই জনগণের এবং আমার অত্যন্ত ভালো লাগে যে দিশারি একটা ধামরাই ঐতিহ্য এবং সাভার আশুলিয়াকে নিয়ে যে অনুষ্ঠান তৈরি করে যাচ্ছে। এটা আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে এবং আমাদের সাম্প্রদায়িক এবং যে আমাদের এই সাংস্কৃতিক যে ঐতিহ্য সেটা বজায় রেখে এই দিশারি অনুষ্ঠানটা করছে। রীতা বিশ্বাস। কোথা থেকে আসছেন? ইসলামপুর থেকে। রথমেলা কি আজ শুরু হলো? হ্যাঁ। কত বছর ধরে এই রথমেলায় আসছেন? আসলে অনেক ছোটবেলা থেকে আসছি, কিন্তু অতটা মনে নেই কত বছর হয়েছে ঠিক। আচ্ছা, এই আপনার হাতে দেখছি এটি কি ফল? লটকন। লটকন? হ্যাঁ হ্যাঁ। মানে এই ফলটা কি মিষ্টি না টক? টক মিষ্টি। এই ফল কিনছেন, অনেক লোক দেখছি যে এই ফল হাতে, মানে রথমেলা আসলে এই ফল কিনতে হয়, এরকম কোনো নিয়ম আছে কিনা? না, আসলে রথমেলা আসলে যে এই ফল কিনতে হয় এরকম কিছু না। আসলে নতুন খাবার উঠছে, তাই মানে যার যেমন খুশি কিনে নিচ্ছে। অনেকেই আমিত্তে কিনে নিচ্ছে, অনেকেই লটকন কিনে নিচ্ছে, অনেকেই পেঁয়াজি, অনেক খাবার, বিভিন্ন রকম খাবার আছে। সবাই যেটা মন চাইছে সেটাই কিনে নিচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম শ্রী সুমন চন্দ্র দাস। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা মিরপুর থেকে। এই খাবারটি কেমন? খাবারটি ভালো, খুব উন্নত। এখানে চিকেন আছে, জালি কাবাব আছে, পাকুড়া আছে, চিংড়ি মাছ আছে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা। আপনি কোথা থেকে আসছেন? ঢাকা মিরপুর থেকে। এই খাবারটির নাম কি? চিংড়ি মাছের মাথা, চিংড়ি জাল ফ্রাই, খেতে খুব ভালো লাগে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ওয়েলকাম। ইয়ার গান। এইটি কেমন করে শুট করে? এটা 6টা শুট, 10 টাকা। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল, আমার জন্মস্থান ঢাকা সাভার থাকি। আপনাকে ধন্যবাদ। চলুন আমরা এই ট্রেনে এই রেসের পরপরই আমরা আরেকটি রেস দেখব, মৃত্যুকূপ মোটর কার শো। কিভাবে একটি মোটরসাইকেল এবং প্রাইভেট কার একটি দেওয়াল বেয়ে উপরের দিকে উঠে যায়, আপনারা সেই মৃত্যুকূপ মোটর কার শো দেখুন।
সজনী প্রাণ সজনী ও আমার প্রাণ সজনী সজনী প্রাণ সজনী ও আমার প্রাণ সজনী তীর ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর বলতে বসেছে কামরূপ কামান পথে বৃন্দাবনে যাব আজি খুঁজে মন চোরা উদাসী গো সুধী দর্শক, আপনারা দেখছেন ধামরার ঐতিহ্যবাহী রথযাত্রা। এখন রথযাত্রার একজন মিষ্টি বিক্রেতার সাথে আমরা কথা বলবো। আপনার নাম কি? আমার নাম নিকিঞ্জ। আপনি কোথা থেকে এসেছেন? আইসি শিমুলা গণকপাড়া থেকে। আপনাদের প্রতিদিন কত বিক্রি হয়? 10,000 করে। এই মিষ্টিতে যে রং মেশানো হয় এতে কোনো ক্ষতি নেই? না রে, রং মিশানো কড়া ভাজা দিতেছি, 2-3 দিন থাকবো। ও, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম ফকির ইয়াসিন। আপনি কোথা থেকে এসেছেন? বাগেরহাট থেকে। আপনার দিনে কত টাকা বিক্রি হয়? 2500-3000। এই পানে যে রং মেশানো হয় এতে কোনো ক্ষতিকর নেই? না, এটা খাবার রং, এটা খাবার রং, খাইতে কোনো সমস্যা নাই। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছিলেন রথযাত্রা উৎসব, ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। আমরা রথযাত্রা উৎসবের রথ মেলায় একটি জমজমাট ভিড়ের ভিতরে আমরা একজন জনপ্রতিনিধিকে পেয়ে গেলাম, যিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের একজন জনপ্রতিনিধি। তিনি পরপর 3 বার নির্বাচিত হয়েছে, আলমগীর মেম্বার। আচ্ছা, এই রথযাত্রা উৎসব এবার কেমন জমেছে? এইবার মোটামুটি বৃষ্টির কারণে একটু হয়তো বা ইয়ে ছিল, কিন্তু এই ইদারিং 3-4 দিন ধরে রথ খুব অনেক সুন্দর জমছে, খুব জমজমাট। এবং কোনো আচ্ছা, এবার মেলার আকর্ষণ কি, বা পুতুল নাচ বা এরকম কি কি এসেছে? এবার মনে করেন এই রথ মেলা উপলক্ষে আপনার পুতুল নাচ আছে, সার্কাস আছে, হাতি আছে, তারপরে দোকানপাট আছে, সুন্দর সুন্দর দোকান আছে। এই সারা বাংলাদেশের মধ্যে ধামরাই রথ ঐতিহ্যবাহী সবচেয়ে বড় রথ ধামরাই রথ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে। আমরা রথখোলা থেকে শুরু করে এই রথমেলা উৎসবে যাত্রাবাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন পশুরা নিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা বসেছে, সেগুলো আপনাদের দেখিয়েছি। আজ উল্টো রথ টানের মাধ্যমে শেষ হলো রথযাত্রা উৎসব। ব্রিজ দিশারি, ধামরাই, ঢাকা।